রাহিল সাহিলের আজকে হাফ ইয়ারলি এক্সামের কপি শো করবে, তাই আজকে ওদের স্কুলে যেতে হবে ওদের এক্সামের কপিগুলো দেখার জন্য। আমি অলরেডি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তোমাদের ভাইয়া যখন আসবে তখন আমি নিচে নেমে যাব। তোমাদের ভাইয়া বলেছে ও আসলে আমাকে ফোন দিবে, ফোন দিলে যেন নিচে নেমে যায়। আর আজকে না জানো আমি এই কটনের জামাটা পরেছি কারণ আজকে বেশ গরম। তাছাড়া চুলগুলাকে ওপেন রেখেছি, খুব একটা মেকআপ কিন্তু আমি করিনি, জাস্ট একটু লিপস্টিক দিয়েছি আর একটু পাউডার দিয়েছি মুখে, এতটুকুই। যাই হোক তোমাদের ভাইয়ানা চলে আসছে, আমাকে কল করেছে, আমি তাই তাড়াহুড়া করে নিচে নেমে যাচ্ছিলাম কারণ ওর যদি ওয়েট করা লাগে তাহলে কিন্তু বকা শুনতে হবে। আর যেতে যেতে এই যে জায়গাটা দেখছো এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা জায়গা। আর পছন্দ হওয়ার মতোই জায়গা, আসলে চারপাশে এতটা সবুজ দেখা যায়, সুন্দর পরিপাটি, ঘাসগুলো দেখতে এত ভালো লাগে আমার। এখানে বসার জায়গাও আছে, তোমরা চাইলে এখানে বসে এই সৌন্দর্যটা দেখতে পারো। আমি মাঝে মাঝে এখানে এসে বসে থাকি, আমার ভালো লাগে। এখানে একটা লেকের মতো আছে যেখানে হচ্ছে চেয়ার দেয়া আছে বসার জন্য। আর আজকে যেহেতু অনেক বেশি রোদ ছিল, রোদের কারণে আমি চোখ ওপেন করতে পারছিলাম না, কারণ আমার যেহেতু চোখে প্রবলেম আছে, রোদে গেলে আমি চোখ খোলা রাখতে পারি না, অটোমেটিক আমার চোখ বন্ধ হয়ে যায়, বেশি রোদ সহ্য হয় না আমার চোখে। যাই হোক স্কুলে চলে আসছি আর বাচ্চাদের হাফ ইয়ারলি এক্সামের খাতাও দেখা শেষ। এই যে আমার দুই ছেলে, ওদের একটু মন খারাপ, কারণ হচ্ছে ওদের রেজাল্ট আশা যেরকম করেছিল সেরকম হয়নি। তারপর আমরা ওদেরকে কখনো কিছু বলি না, যেমনই করে আলহামদুলিল্লাহ, কারণ ওরা এখনো ছোট, ভালো মন্দ বুঝার মতো বয়স এখনো ওদের হয়নি। তাছাড়া তোমাদের ভাইয়া কখনোই ওদেরকে পড়াশোনা নিয়ে চাপ দেয় না, ওর কথা হচ্ছে যতটুকু পারে ততটুকুই এনাফ আলহামদুলিল্লাহ। চাপ দিয়ে একেবারে খুব মারধর করে পড়াতে হবে এমন কোনো কিছু না। যাই হোক যেমনই করেছে আলহামদুলিল্লাহ, আমি আর ওদের বাবা তো হ্যাপি। তারপরে একটু মন খারাপ করেছে আমার ছেলেরা। তো এখন হচ্ছে বাসায় চলে আসছি ওদের রেজাল্ট দেখে। আর দেখো দুই ছেলের কিন্তু একটু মন খারাপ হয়েছে, তারপরে দুষ্টুমি কিন্তু ওদের কমছে না। আমি ওদেরকে অনেকক্ষণ বুঝালাম, বাট ওদের মন একটু খারাপ ছিলই। তবে ছোটটার মন একদমই খারাপ ছিল না, ও তো পরীক্ষায় গিয়ে না লিখে চলে আসে। ও সবকিছু পারলো, কেন জানি পরীক্ষায় ও লিখতে নাকি ইচ্ছা করে না, ও কোনো কিছু না লিখে খাতা দিয়ে চলে আসে। মন চাইলে কিছু লিখে, মন না চাইলে হচ্ছে ও কোনো কিছু লিখে না। কিন্তু জানো ওকে আমি সবকিছু পড়াই বাসায়, ও সবকিছু জানে কিন্তু ও লিখে না। যাই হোক এখানে আমি যাওয়ার আগে রান্না করে গিয়েছিলাম, দুপুরের জন্য ডিম আর আলুর তরকারি রান্না করেছিলাম, মিষ্টি কুমড়া ভাজিও করেছিলাম। এই তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথে থেকো। আল্লাহ হাফেজ।